দেখো এর আগের দিন ট্রিক 2 হয়েছিল, দেখো একবার ট্রিক 3। ট্রিক 3টা দেখো, 99 এর স্কোয়ার মানে 99 এর বর্গের মান কত হবে। খুব সহজে ট্রিক্সের মাধ্যমে এখানে লেখানো আছে, খুব কম ক্যালকুলেশন। দেখো তাহলে দেখো আমরা প্রথমে দেখো কত হবে, 9 এর স্কোয়ার 81, হয়তো 81টা লিখলাম, 81টাটুকু এইভাবে লিখলাম, এখানে কিছু গ্যাপ দিলাম, এখানে কিছু গ্যাপ দিলাম। দেখো দেখো এখানে লক্ষ্য করতে হবে যে ব্র্যাকেটের মধ্যে যটি সংখ্যা থাকবে তার থেকে একটি কম এই গ্যাপটাতে এবং এই গ্যাপটাতে লিখতে হবে। দেখো এখানে তাহলে কত আছে, ব্র্যাকেটের মধ্যে দুটি নয় আছে, তাহলে দুটি থাকলে একটি হবে। তাহলে দেখো এবারে দেখো সেই কন্ডিশনে দেখো একের ঠিক আগের সংখ্যাটিকে এখানে লিখতে হবে। দেখো একের ঠিক আগের সংখ্যাটা কত, তাহলে 0, তাহলে একটি 0 এখানে লিখতে হবে। তাহলে দেখো কিন্তু এখানে কিন্তু পরেরটাতে লিখতে হবে, যখন সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটি। তাহলে দেখো 8-এর পরের সংখ্যাটি হচ্ছে 9, 9 নাকি, তাহলে হয়ে যাবে 9। তাহলে 99-এর স্কোয়ার হয়ে যাবে 9801। তাহলে দেখো 999-এর স্কোয়ার কত হবে দেখো, তাহলে দেখো 9-এর জন্য প্রথমে আমরা 81 প্রথমে লিখে নিলাম, এখানে কিছুটা গ্যাপ রাখলাম, এখানে কিছুটা গ্যাপ রাখলাম। তাহলে দেখো এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কটি নয় আছে, তিনটি থাকলে তার একটি কম, তাহলে দুটি এখানে লিখতে হবে, দুটি সংখ্যা এখানে দুটি সংখ্যা। তাহলে দেখো একের ঠিক আগের দুটি সংখ্যা লিখতে হবে এখানে। দেখো তাহলে একের ঠিক আগে দুটি সংখ্যা হলে দুটো 0, তাহলে দুটি 0। দেখো এখানে কিন্তু 8-এর ঠিক পরে দুটি সংখ্যা, তাহলে দেখো 8-এর ঠিক পরে হচ্ছে 9, তাহলে দুটি 9 লিখে দিলাম। তাহলে দেখো 999-এর স্কোয়ার হয়েছে 9980001। তাহলে দেখো ঠিক পরের 3 নম্বরের অঙ্কটা সেম। তাহলে দেখো 4টে 9-এর স্কোয়ার, তাহলে এখানে কত আনসার হবে। দেখো তাহলে প্রথমে 9-এর জন্য 81 ঠিক লিখে দিলাম এবং 81 লিখে কিছুটা এখানে গ্যাপ রাখলাম, এখানে কিছুটা গ্যাপ রাখলাম। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে কটি 9 আছে, 4টি থাকলে 3টি হবে এখানে, 3টি এখানে। তাহলে একের ঠিক আগের 3টি সংখ্যা লিখতে হবে। তাহলে একের ঠিক আগে 0, তাহলে 3টি 0 হয়ে যাবে এখানে। দেখো তাহলে 8-এর ঠিক কোন সংখ্যাটা লিখব, ঠিক পরের 8-এর পরে হচ্ছে 9, তাহলে কটি 9 হবে, 4টি আছে মানে এখানে 3টি হবে। দেখো 1 2 3, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো পরে আছে 66-এর স্কোয়ার। 66-এর স্কোয়ার দেখো কীভাবে করব। দেখো 6-এর স্কোয়ার কত হয়, 36 লিখলাম, 36 এখানেও গ্যাপ রাখলাম, এখানেও কিছু গ্যাপ রাখলাম। তাহলে সেম কন্ডিশন 99 যেমন হলো সেখানেও এরকম। তাহলে দেখো 36-এ প্রথম লিখলাম, তাহলে এখানে কটা 6 আছে, দুটি, তাহলে এখানে হবে দুটি দেখলে একটি হবে। তাহলে দেখো 6-এর ঠিক আগের সংখ্যাটি কত, তাহলে 6-এর ঠিক আগে হচ্ছে 5, তাহলে একটি 5 লিখলাম, কেন দুটি আছে তার জন্য এখানে একটি লিখলাম। তাহলে দেখো এবং তারপর ঠিক সেম। তাহলে দেখো 3-এর পরের সংখ্যাটা কত হচ্ছে 4, তাহলে এখানে 4 লিখে দিলাম। তাহলে দেখো সেম, তাহলে 666-এর স্কোয়ার, তাহলে 666 প্রথম 6-এর জন্য 36, এখানে কিছু গ্যাপ দিলাম, এখানে কিছু গ্যাপ দিলাম। এখানে ব্র্যাকেটের মধ্যে কটি 6 আছে, 3টি থাকলে দুটি হবে। তাহলে দেখো 6-এর ঠিক আগের তাহলে কী আছে সংখ্যা 5, তাহলে এখানে 3টি আছে, এখানে দুটি, তাহলে 5 লিখে দিলাম। তাহলে দেখো 3-এর ঠিক পরে, 3-এর পরে হচ্ছে 4, তাহলে এখানে দুটি 4 লিখে দিলাম। বুঝলে তো, খুব সোজা এরকমভাবে বর্গ নির্ণয় করা আছে। তাহলে 3-এর ক্ষেত্রে দেখো মানে এখানে আছে 33-এর স্কোয়ার, 333 স্কোয়ার, তাহলে 3-এর বর্গ কত হয় 9, 9টা কেমন আমরা 0 9 লিখবো, মানে 0 9 লিখে দিলাম, এখানে গ্যাপ রাখলাম, এখানে গ্যাপ রাখলাম। তাহলে দেখো 3-এর বর্গ 9, তাহলে দেখো 9-এর ঠিক আগে কত হয় 8, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে কটি 3 আছে, দুটি, তাহলে একটি হবে। মানে বললাম না ব্র্যাকেটের মধ্যে যটি সংখ্যা থাকবে তা থেকে এই গ্যাপগুলোতে একটি কম করে লিখতে হবে। তাহলে দেখো 9-এর ঠিক আগের সংখ্যাটা হচ্ছে 8, হইলাম।
এখানে কিন্তু জিরো, জিরো ঠিক পরের সংখ্যাটা কত হবে? 1, তাহলে 1 লিখে দিলাম। তাহলে 33-এর বর্গ হয়ে গেল 1079। তাহলে দেখো 333। তাহলে দেখো 3-এর জন্য 9, 3-এর বর্গ 9 বটে, 9টা এরকমভাবে লিখলাম। এখানে কিছু গ্যাপ দিলাম, এখানে কিছু দিলাম। 9-এর ঠিক আগের সংখ্যা 8, এখানে কটি 8 লিখবো? দেখুন এখানে ব্র্যাকেটের মধ্যে 3টি আছে, তাহলে 2টি লিখবো, 2টি 8, 2টি 8 লিখে দিলাম। জিরোর ঠিক আগে, জিরোর ঠিক পরে, জিরোর ঠিক পরে কত হয় সংখ্যাটি? 1। তাহলে কটি 1 লিখবো? এখানে ব্র্যাকেটের মধ্যে কটা দেখতে পাচ্ছি? 3টে, তাহলে 2টো 1 লিখে দিলাম। তাহলে 333-এর বর্গ হয়ে গেলে। এখন দেখো ট্রিক 4, দেখো ট্রিক 4-এ হয়ে গেল তোমার যে কোনো দুই অঙ্কের বর্গের মান নির্ণয় খুব সহজেই কীভাবে মান নির্ণয়, যে কোনো দুই অঙ্কের বর্গের মান নির্ণয় করা যায়। দেখো খুব সহজে ট্রিক্সের মাধ্যমে। ধরো এখানে তোমার কত দিয়ে আছে? ধরো এখানে 46-এর বর্গ করলাম। তাহলে দেখো 46-এর বর্গ করার জন্যে কীভাবে অ্যান্সারটা হবে? দেখো প্রথমে এককের বর্গ করলাম। তাহলে এককের 6-এর বর্গ কত হয়? 36। 6-এর বর্গ 36-এর 6, হাতে রইল 3, নাকি? 36-এর 6 হাতে রইল 3, তারপরে দেখো এখানে এমনভাবে করতে হবে, দশক গণিত একক গণিত বর্গ, দশক গণিত একক গণিত বর্গ, এই রুলটাই লাগাতে হবে। দেখো তাহলে কত? দশকের ঘরে কত আছে? 4, গণিত এককের ঘরে 6, বর্গই কত আছে? 2। তাহলে দেখো 4 6 24, 24 দুগুণে 48, 48 হলে তোর হাতে রইলে কত? 3। তাহলে 3টে যোগ করলাম এখানে। তাহলে দেখো তাহলে যোগ করলাম এবার 8 9 10 11, 11-র 1, 4 1 5, তাহলে 51-র 1, হাতে রইল 5, নাকি? তাহলে দেখো 5টা হাতে রয়ে গেল। এরপরে দেখো দশকের এইবারে স্কোয়ার করতে হবে। তাহলে 4-এর স্কোয়ার কত? 4-এর স্কোয়ার 16 বটে তো, আর হাতে কত রয়েছে? 5, যোগ করলাম 16 5 21 বটে তো, তাহলে 21। তাহলে দেখো 46-এর স্কোয়ার 2116 বটে তো। তাহলে দেখো যদি আরেকটা দেখো 36 নেই, ধরো 38-এর বর্গ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি বললাম? এককের বর্গ করলাম। তাহলে এককের ঘরে আছে 8, 8-এর বর্গ কত? 64 4, হাতে রইল 6 রইল। তারপর কি বললাম? দেখো দশক গণিত একক গণিত বর্গ। তাহলে দেখো দশকের ঘরে এখানে কত আছে? দশকের ঘরে কত আছে? 3 আছে তো, দশকের ঘরে 3, এককের কত আছে? 8, আর বর্গে কত আছে? 2। তাহলে দেখো 3 8 24, 24 দুগুণে 48, 48 হলো, 48 ধরলো, কিন্তু হাতে কত রয়েছে? 6 আছে তো, তাহলে এখানে যোগ করলাম। তাহলে 8 6 14, 14 4, হাতে রইল 1, 4 রেখে 5 54, 54-র 4, হাতে রইল 5। তাহলে দেখো হাতে রয়ে গেল 5। এবার দশকের বর্গ করব। তাহলে দশকের জায়গায় 3, 3-এর স্কোয়ার 9, 3 3-কে 9, আর হাতে কত আছে? 5, নাকি? তাহলে 3 3-কে 9 আর 5-এ 14। তাহলে দেখো 38-এর বর্গ হয়ে গেল 1444। এটা অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, এরকম ট্রিক্স পাওয়ার জন্যে ফেসবুকটা ফলো করে রাখো বা ইউটিউবটা ফলো করো। এরপরের ভিডিও হবে স্কোয়ার রুট, মানে বর্গমূল নির্ণয়। ঠিক আছে বন্ধুরা, আজকের দিন এখানে সমাপ্ত করলাম আর শেষ করলাম। ঠিক আছে।